অষ্টম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে অভূতপূর্ব সাফল্য এসেছে রাজ্যের। লক্ষ্মীবারে বাংলার ঝুলিতে লক্ষ্মী লাভ। দ্বিতীয় দিনে 4,40,595 কোটির বিনিয়োগের প্রস্তাব এসেছে, এমনটাই মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন। এবং বাংলা দেশের সংস্কৃতির রাজধানী, একই সঙ্গে তিনি বলেছেন 14 বছরে বিভিন্ন ক্ষেত্রে পরিকাঠামোয় উন্নয়ন হয়েছে, বাংলা ভাগাভাগির রাজনীতি করে না। একই সঙ্গে মুখ্যমন্ত্রী বার্তাও দিয়েছেন এবং এই জায়গা থেকেই তিনি বলেছেন যে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের শেষ দিন, সেখানে মোটামুটিভাবে এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী যা দাবি করেছেন, গত 7টি সম্মেলনে 9 লক্ষ কোটির বেশি বিনিয়োগ হয়েছে। More than investors, friends, I thank them. More than 5,000 investor delegates, they attended this BGBS. We have seen 212 MOUs, means Memorandum of Understanding and Letter of Intents, signed during this summit, covering numerous sectors, and many are in the process of tie-up. Now you want to know how many investment are coming up. Investment is investment. আর কি বললেন মুখ্যমন্ত্রী বিজিবিএস এর আজকে যে শেষ দিন ছিল, সেই দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আরো জেনে নেব। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। শ্রেয়সী, একেবারে দেখো, আজকে মুখ্যমন্ত্রী যখন ধন্যবাদ জ্ঞাপন ভাষণ দিচ্ছিলেন, সেই সময় কিন্তু কার্যত তিনি স্পষ্টত যেটা ঘোষণা করলেন যে এবারে যে বিজিবিএস এর কত ইনভেস্টমেন্ট হয়েছে, ইনভেস্টমেন্টের প্রপোজাল কত এসেছে, সেটা তিনি ঘোষণা করলেন। যেখানে তিনি স্পষ্টত বললেন যে এক্ষেত্রে এবারে কিন্তু 4,40,595 কোটি টাকার কিন্তু ইনভেস্টমেন্ট প্রপোজাল এসছে। এবং এই জায়গা থেকে তিনি কিন্তু বারবার বলছিলেন যে এক্ষেত্রে যে শিল্প, সেই শিল্পর ক্ষেত্রে কিন্তু যেভাবে এগোনো হচ্ছে, তাতে কিন্তু আগামী দিনে যে এক্ষেত্রে কিন্তু আনএমপ্লয়মেন্ট দূর করাই কিন্তু হচ্ছে মূল লক্ষ্য। এবং সেই জায়গা থেকে পাশাপাশি তিনি বলছেন, তিনি তার বক্তব্যে কিন্তু আজকে বারে বারে একটা বিষয় এসছে উঠে, যে বাংলা হচ্ছে সেক্ষেত্রে ইনভেস্টমেন্ট করার একটা সেফেস্ট জায়গা, অর্থাৎ একদম নিরাপদ একটা জায়গা। এবং তিনি বলছেন যে বেঙ্গল ইজ দ্য সেফেস্ট অ্যান্ড স্মার্টেস্ট প্লেস টু ইনভেস্ট। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি বারবার এই যে ইনভেস্টমেন্টের জন্য যখন তিনি আবারও আহ্বান জানাচ্ছেন, সেখানে যখন তিনি একদিকে বলছেন যে এক্ষেত্রে বেঙ্গল হচ্ছে একটা সেফ জায়গা, একটা স্মার্ট জায়গা, ঠিক পাশাপাশি কিন্তু বারে বারে তার মুখে আজকে এসছে কিন্তু এক্ষেত্রে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে বেঙ্গল কিন্তু এমন একটা জায়গা যেখানে একটা হারমোনি, অর্থাৎ একটা ঐক্য, একটা সম্প্রীতি এর বাতাবরণ রয়েছে। এবং সেখানেই তিনি বলছেন যে আমরা সবসময় কিন্তু বিভেদের মধ্যে ঐক্য, সেটাই কিন্তু আমরা সবসময় দেখি এবং সেটাই কিন্তু আমাদের গর্বের বিষয়। এখানে সমস্ত ধর্ম, সমস্ত জাত, সকলকে কিন্তু কার্যত সকলে সমানে একসঙ্গে মিলেমিশে থাকে, সেই বিষয়টাও কিন্তু কার্যত তিনি বলছেন। এবং পাশাপাশি তিনি এখানে আরেকটা জিনিস উল্লেখ করছেন, যেখানে তিনি বলছেন যে এক্ষেত্রে 1.72 কোটি মানুষকে কিন্তু পভার্টি লাইনের বাইরে আনা হয়েছে বিভিন্ন উপায়ের মাধ্যমে। ফলে কার্যত কিন্তু একদিকে যখন তিনি আজকে সমাপ্তি অনুষ্ঠানে বা সমাপ্তি ভাষণের সময় কার্যত একদিকে যখন দেখা যাচ্ছে যে তিনি বলছেন যে পরিমাণ এই বিনিয়োগ হয়েছে, সেই বিনিয়োগের কথা তিনি বলছেন। পাশাপাশি কিন্তু আজকেও দেখা গেল যে তিনি গত 7টা এডিশনে যে বিনিয়োগ হয়েছে এবং যে প্রস্তাব এসেছিল তার মধ্যে কত টাকা বিনিয়োগ হয়েছে তার নির্দিষ্টভাবে উল্লেখ করছেন। সেখানে তিনি বলছেন যে প্রায় 19 লাখ টাকা মতন প্রস্তাব এসেছিল এবং তার মধ্যে প্রায় 16 লাখ টাকার মতন কিন্তু ইতিমধ্যে প্রক্রিয়া শুরু হয়েছিল গত 7টা এডিশনের ভিত্তিতে। পাশাপাশি তিনি বলছেন যে এবারও কতটা বিনিয়োগ হয়েছে সেটাও কিন্তু আজকে তিনি ঘোষণা, বিনিয়োগের প্রস্তাব এসেছে সেটাও কিন্তু আজকে তিনি ঘোষণা করছেন। যেখানে তিনি বলছেন যে 4,40,595 কোটি টাকার প্রপোজাল এসেছে। এর পাশাপাশি তিনি দেউচাপা শ্রেণীর মানুষকে তিনি ধন্যবাদ জানাচ্ছেন। তিনি অশোকনগরের ওএনজিসি যে অশোকনগরের ক্ষেত্রে ওএনজিসি যে উত্তোলন করবে গ্যাসে, সেই বিষয়টা তিনি ঘোষণা করছেন। ফলে সামগ্রিকভাবে শিল্প বান্ধব পরিবেশ তৈরির একটা পরিপূর্ণ ক্ষেত্র হিসেবে বাংলাকে তিনি যখন তুলে ধরছেন, ঠিক তখনই কিন্তু কার্যত তিনি বলছেন যে বাংলা হচ্ছে এমন একটা জায়গা যেখানে বিভেদের মধ্যে ঐক্য, অর্থাৎ যেখানে সবাইকে নিয়ে একসঙ্গে চলা হয়, এমনটাই কিন্তু কার্যত তার বক্তব্যে তিনি তুলে ধরছেন। অনেক ধন্যবাদ শ্রেয়সী। কি বলেছেন আরো মমতা বন্দ্যোপাধ্যায়, শুনবো। Within these 14 years, we developed our infrastructure like anything.
Yesterday also I mentioned that we are proud of our state, especially that we don't divide the people, we unite the people. We love temple, we love mandir, we love masjid, we love gurudwara, we love girja, we love Hindu, Muslim, Sikh, Isai, आपस में रहना भाई भाई. We love that all the people, all the religions, all the caste, all the creed, all the community. We must exchange our views together. We must take part in all the festivals. All the festivals is our festivals. And Bengal is the cultural capital of India. We should not forget that. There are 215 exhibition stalls. It's not a matter of jokes. And it's a big place. In India, if you find out, there is no place like Bengal where you have the convention center, international standard, the exhibition center, the ecotourism park, from poultry to horticulture, horticulture to agriculture, small scale industry to big industry, tourism industry to creative industry, education to health facilities. Everywhere something is available. অর্থাৎ সব ক্ষেত্রে কিছু না কিছু বিনিয়োগ হয়েছে এমনটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে দাবি করা হচ্ছে এবং খতিয়ান দিচ্ছেন গত 7টি বিডিবিএস এবং এইবারে কত টাকার লোক নিয়ে এসছে, যেখানে মুকেশ আম্বানি 1 লক্ষ কোটির বেশি বিনিয়োগের ঘোষণা করেছেন। গত 14 বছরে বিভিন্ন ক্ষেত্রে পরিকাঠামোগত উন্নয়নের কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন ক্ষেত্রে হর্টিকালচার থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে যে বিনিয়োগ, যে পরিকাঠামো গড়ে তোলা হয়েছে সেই কথা বলতে গিয়ে এই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের সাফল্যের কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত 14 বছরের হিসেব যেরকম আপনারা জানাচ্ছিলাম তিনি দিয়েছেন এবং এই 14 বছরের হিসেবে বেশ কয়েক লক্ষ কোটির বিনিয়োগের কথা তিনি সামনে এনেছেন। বিশ্ব বাণিজ্য সম্মেলনের শেষ দিন, সেই বিশ্ব বাণিজ্য সম্মেলনে 8ম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন, তার অভূতপূর্ব সাফল্যের কথা তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে অশোকনগরে ওএনজিসি সেখানেও জমি দেওয়ার কথা বলেছেন। একাধিক জায়গায় ডেটা সেন্টার থেকে শুরু করে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে একাধিক লগ্নির কথা বলেছেন তিনি। এই জায়গা থেকেই আমরা বিরোধীদের বক্তব্য শুনব, তাদের কি বক্তব্য, তাদের কি মন্তব্য এই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন নিয়ে। দিলীপ ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। দিলীপ বাবু, দেখুন, প্রত্যেকবার আমরা এর আগে যতবার হয়েছে 8-9 বার, সববারই একই কথা শুনি, প্রতিশ্রুতি লক্ষ লক্ষ কোটি টাকার এমও হয়, কিন্তু ইনভেস্ট কতটা হয়েছে? বরঞ্চ উল্টো হচ্ছে, এখানে জুট মিলগুলো ধীরে ধীরে বন্ধ হয়েছে, অন্যান্য কোম্পানি ইন্ডাস্ট্রি সরিয়ে নিয়ে অন্য রাজ্যে চলে যাচ্ছে। আর কারণ অনুকূল বাতাবরণ নেই, খালি কারেন্ট আছে, কোনো অ্যাডমিনিস্ট্রেশন নেই, সুরক্ষা নেই, কিচ্ছু নেই। জমি কেনা থেকে লেবার নিয়োগ থেকে সব জায়গায় গন্ডগোল করা হয়, এখানে কাটমানি থাকে। তো সেই জন্য উনি বলেছেন আমরা অপেক্ষা করবো 1 বছর, আগামী বছর যখন হবে আবার সামিট, কত হাজার কোটি হবে, কত লক্ষ কোটি ইনভেস্ট হলো, আর সেটা তাহলে জমিতে দেখা যাবে। কারণ যা অ্যামাউন্ট বলা হয় সেটা হলো সারা পশ্চিমবঙ্গ আর কারখানাতে আর ব্যবসাতে ভরে যেত, সেটা কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।